আমি আর মা যাচ্ছি একটু পুকুরে মাছ, মানে রাজীবদা মাছ ধরছে, তো সেই মাছ দেখতে দুপুরবেলায় এখন বাজছে প্রায় এই 2:30, প্রচণ্ড রোদ, আর ছাতা মাথায় দিয়ে চললাম। বাড়ির সামনেই পুকুর, আর আমাদের বাড়ির সামনেটা না দেখো কি গাছ, রাস্তাটা পুরো গাছে গাছে ঘেরা, এত সুন্দর সবুজে সবুজ, এদিকটাই তাকাবে। আমাদের ছাওয়াগুলো দেখো রোদে কেমন ভূতের মতন লাগছে। এই যে মা গামছা মাথায় দিয়ে আগে আগেই চললো, আমি বললাম তুমি আমার সাথে একটু চলো, সামনেটা দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না। আর এই যে আমাদের বাড়িটা, ফ্ল্যাটটা আর কি। তো আমাদের এই বাড়ির সামনে পুকুরটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, তো ওখানে রাজীবদা মাছ ধরছে। তো আমি বললাম চলো আমিও যাই, আমার তো প্রচুর মাছ ধরার নেশা ছিল আগে, তো তাই জন্যই যাচ্ছি দেখতে যে কী কী মাছ পাওয়া যাচ্ছে। আর যদি রোদ থাকে ভাই পালিয়ে আসবো, বেশি রোদে এমনিতেই কাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা, তো বাবা ওষুধ এনে দিচ্ছে, সকালবেলায় খেয়েছি। এখন আবার যদি রোদে দাঁড়ায় তো আবার মাথা ব্যথা শুরু হয়ে গেলে কিন্তু মুশকিল আছে। তো এখানে প্রচুর মাটির বাড়ি আছে, অনেক লোক কিন্তু এখানে থাকে, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর দিনের বেলা এলেই কেমন নিস্তব্ধ, সব কী করছে কী জানি, আর রাত্রেবেলা এলে তো এখন বিভীষিকা লাগবে। আর মাকে দেখো তার ফাঁকে ফাঁকে কী কী আবার গাছপাতা তুলে তুলে বেড়াচ্ছে। এই যে গাছের ফাঁকর দিয়ে এই দিকে রাস্তা, কেমন না, এই পাশটা এলে না মনে হয় যেন মানে একটা অন্য জগতে চলে এসেছি। কেউ কেউ আবার ঘুমাচ্ছে, কী সুন্দর লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ একদম, মাটির বাড়ি, বাইরে সব ছাগল বাঁধা, গরু বাঁধা, একদম মনে হচ্ছে গ্রাম। কত গাছ, আর এই যে পুকুরটা, পুকুরটা বিশাল বড় কিন্তু বীভৎস জঙ্গল, রাস্তায় তো খুঁজে পাচ্ছি না যাওয়ার। রাজীবটা যে কোন দিক থেকে গেছে কী জানি। আর ছাগলগুলো এমন করে বসে আছে না, সে দেখে মনে হচ্ছে যেন এই তাড়া করলো বলে। তো এই যে সরু একটা রাস্তা পেয়েছি, চলো। রাজীবদা বসে আছে পুরো রোদের মধ্যে। আমার প্রচণ্ড মাছ ধরার নেশা, আগে তো খুব মাছ ধরতাম, এখন আর মানে অনেক বছর হয়ে গেছে, তো তো দেখলেই কিন্তু ইচ্ছা করে একটু মাছ ধরতে। কাল থেকে রাজীবদাকে বলেছিলাম রাজীবদা একটু ছিপটা নিয়ে আসবে, তো একটু মাছ ধরবো। ছিপটা এখানে কোথায় লুকিয়ে গেছিলো রাজীবদা। পুকুরটা বিশাল বড়, বিশাল। এই যে এই পুকুরটা রাজীবদারা লিজে নিয়েছে, প্রচুর মাছও ফেলেছে, এখন নাকি প্রচুর কচ্ছপ, তারপরে বড় বড় মাছ প্রচুর আছে। আর এই যেটা হচ্ছে রেলের ডিজেল টিভি যে আছে অফিসার, ওর বাংলো, আর মা ওই যে দূরে দাঁড়িয়ে আছে। আর রাজীবদাকে দেখো পুরো ঘেমে একবারে চান করে গেছে। কী রোদ, রাজীবদাকে বললাম ওই পাশটাই চলো, কারণ এত রোদ না, এই রোদের মধ্যে মাছ ধরা মুশকিল ভাই, মানুষ মাথা ঘুরেই পড়ে যাবে। তো খালি নাকি পুঁটি মাছ উঠছে, এই যে একটা ব্যাগটাকে যে রেখেছে এর মধ্যে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বলছে প্রচুর পুঁটি মাছ। একটু বড় সড়ো মাছ পেলে একটু ভালো লাগতো, আর পুঁটি মাছগুলো ভালো লাগে, কিন্তু ওই পুঁটি মাছ উঠলে না মাঝে মাঝে বড়ো মাছ উঠে বেশ ভালো লাগে। আমি দেখছি ওই পাশটা বেশ ছাওয়া ছাওয়া আছে, কিন্তু রাজীবদা বলছে ছাওয়াতে নাকি মাছ ওঠে না, কিন্তু আমাদের পুকুরে যখন আমি মাছ ধরতাম না, তখন যত বিকেল হতো তত না মাছটা বেশি উঠতো। যত সন্ধে হতো আমার দাদুই আমাকে মাছ ধরা শিখিয়েছিল, ছিপ রেডি করা, ছিপে ফোতনা বাঁধা, কাটা কী করে বাঁধতে হয়, সব কিছু, তারপরে সীসা কী করে লাগাতে হয় ছিপের মধ্যে, সব কিছু কিন্তু আমার দাদু আমাকে শিখিয়েছিল। আজ তো দাদু নেই, দাদুর কথা খুব মনে পড়ে। তারপরে আমার হুইল ছিল জানো তো, বেশ বড় হুইল ছিল, সেই হুইলে করে করেও প্রচুর মাছ করতাম। তো আমার ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর না আমি এবার বাড়ি যাচ্ছি। তো রাজীবদা যে কটা মাছ পেয়েছিল সব পুঁটি মাছ আমাকে দিয়ে দিচ্ছে, কারণ আমি আর দাঁড়াতে পারছি না, অসম্ভব রোদ লাগছে। চললাম বাড়ি, মানে 15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, ঘেমে একদম চান করে গেছি, আর দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না। আরও এসিতে ঘুমাচ্ছিলাম বলে আরও মনে হচ্ছে যেন সেই গায়ে কেউ লঙ্কা বাটা লাগিয়ে দিচ্ছে, আমি চিরবিরিয়ে উঠলাম এসি থেকে বেরিয়ে। তো চললাম বাড়ি, রাজীবদা মাছ ধরছে, রাজীবদা বললো যে আমি একটু মাছ ধরি, তাই না রাজীবদা ধরুক আমি যাই বাড়ি। আর রাজীবদা যে কটা পুঁটি পেয়েছিলো সব দিয়ে দিয়েছে, তো পুঁটিগুলো বেশ বড় বড় কিন্তু মানে ডিমও আছে। আর এই জায়গাটা যতবার যাচ্ছি এত সুন্দর লাগছে না, পুরো ছাওয়া ঠান্ডা। এখানে না এরা যে থাকে, এদের কোনো ফ্যানেরও দরকার নেই, এসি তো দূরের কথা, দেখো এদের ফ্যানেরও দরকার নেই, এত ঠান্ডা এই জায়গাটা, এত রোদের মধ্যে ওই জায়গাটা মানে অদ্ভুত ঠান্ডা। কি বড় বড় গাছগুলো দেখো, এই যে গাছগুলো দেখছি একটু রোদ ঢুকতে দিচ্ছে না, পুরো ঘরগুলো একদম ছাওয়া। দাঁড়া আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না, মা তো চলে গেল বাড়ি, রাস্তা কোন দিকে রে বাবা। অনেক বছর পর এলাম এখানে, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এদিকে। আমাদের বাড়িতে এইখানে যারা থাকে না সব আমাদের বাড়িতে আগে কাজ করতো, তো আমার দাদু যখন বেঁচে ছিল তখন এখানে সব ডাকতে আসতাম এদেরকে, এদের সাথে খেলতামও। তো এখন সব ভুলে গেছি, কেউ আছে কেউ এখান থেকে আবার চলে গেছে ছেড়ে দিয়ে। আর এই সামনেটা রেলের করে দিয়েছে তোমার, বড় পাঁচিল করে দিয়েছে। আজকে রাস্তাটা দেখো, আমাদের এই রাস্তাটা খুব সুন্দর, দুপাশে গাছ, মানে একটু রোদ লাগবে না, এই যে পুরো রাস্তাটা দেখছো পুরো ছাওয়ায় ছাওয়ায় ভরা। আর আমাদের বাড়িটা এইদিকে। একটা কুকুর দৌড়াচ্ছে রাস্তায়, একটা জনপ্রাণী নেই, এখন 3টে বাজছে, সব মনে হয় গরমের মধ্যে বাড়িতে ঢুকে রয়েছে। কতক্ষণে মনে হচ্ছে বাড়িতে যাই। আমাদের ফ্ল্যাটের বাইরেটা দেখো,
একটা জনপ্রাণী দেখতে পাচ্ছ? কেউ নেই, সব ঘরে ঘুমাচ্ছে। এই রোদের মধ্যে কে বা বেরোবে? আমি এক আছি পাগল, গেছিলাম মাছ ধরতে। পিছন দিকটাতে আমাদের নিজস্ব পুকুর ছিল, তো আমি খুব মাছ ধরতাম আগে। তো সবাই আমাকে রাগাতো মাছের জন্য, মানে বালতি বালতি মাছ ধরতাম। আর এখন মাছ দেখলেই মানে মনে হয় আর একটু যদি বসতে পারতাম, পুরনো এগুলো মনে পড়ে। তো বাবার কাছে কত বকা খেয়েছি, মায়ের কাছে বকা খেয়েছি মাছ ধরার জন্য। আর যেই কালকে শুনলাম যে রাজীবদা মাছ ধরতে আসবে, আর মন মানলো না, সঙ্গে সঙ্গে দৌড়েছি, যাই গিয়ে দেখি গা। দাঁড়াও তোমাদেরকে দেখাই পুঁটি মাছটা। রাজীবদা একটা প্লাস্টিক করে দিয়েছে, এই দেখো এই কটা পুঁটি মাছ রাজীবদা পেয়েছে, সব কটাই আমাকে দিয়ে দিয়েছে। আমার আবার যে কোনো মাছ, ছোটো বড়ো বড়ো বলো, যে কোনো মাছ পেলেই হলো। মা আর শিয়া বোধহয় এই ঘরে ঘুমাচ্ছে, এই যে দুজনে এই ঘরে আছে। তো আমি একটা থালার মধ্যে ঢালি পুঁটি মাছগুলো, তারপর মাকে দেখাবো, দাঁড়াও। সব কটা কিন্তু জ্যান্ত আছে, এত রোদের মধ্যেও একটা মাছও মরেনি। এগুলোকে না জলের মধ্যে রাখতে হবে, সাগর উঠে দেখলে এত খুশি হবে। কাল থেকেই লাফাচ্ছিল আমিও যাবো করে, ওকে আর উঠায়নি, কারণ সকালবেলা ওর খেলা ছিল, যেহেতু সোমবারে স্টেট খেলতে যাবে। তো আজকে ওদের প্র্যাকটিস ছিল, প্রায় 5-6 ঘন্টা ওদের প্র্যাকটিস করানো হয়েছে। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে, ঘুমাচ্ছে, ওই জন্য আর ওঠেনি। এই যে মাকে দেখাচ্ছি, কী সুন্দর পুঁটি মাছগুলো দেখো। শিয়াও দেখে অবাক হয়ে গেছে, এটাতে মনে হয় ডিম ভরা আছে। মা বলছে হ্যাঁ মাছটা বেশ বড়, পুঁটি মাছটা। একটু জল দিয়ে রাখি, দাঁড়াও, সাগর উঠুক, বিকেলবেলায় সাগর উঠে দেখবে। সাগর তো আগে আগেই দৌড়াতো আমার সাথে সাথে, কিন্তু আজকে ও খুব টায়ার্ড, পুরো রোদে গরমে এসেছে, সকাল সেই 7টার সময় গেছে, আর 12টায় বাড়ি ঢুকেছে। এসে চান করে ওই যে ঘুমাচ্ছে, আর ওই জন্য ওকে উঠালাম না। তো এটার মধ্যে একটু জল দিয়ে রাখি। দেখেছো প্রত্যেকটা মাছ কিন্তু জ্যান্ত আছে। এই দেখো, এই টেবিলের মধ্যেও তো রোদ আসছে রে বাবা, জানলা দিয়ে। রোদ পেলে একটা মাছও বাঁচবে না, এমনিতেই নেতিয়ে পড়েছে, প্রচণ্ড রোদ। এই ঘরে মা শিয়া শুয়ে আছে, এই ঘরে বাবা শুয়ে আছে। বাবা এই যে এই ঘরে ঘুমাচ্ছে, আর সাগর ঘুমাচ্ছে ওই ঘরে। দাঁড়ো দেখে আসি উঠে গেল কিনা। আবার উঠে গেলে চিৎকার শুরু করবে, তুমি চলে গেলে, আমাকে নিয়ে গেলে না। এই যে এখানে সাগর ঘুমাচ্ছে, রাস্তে করে দরজাটা লাগিয়ে দিই, ও ঘুমাক ঠান্ডাতে একটু। আমি চলো একটু যাই, গিয়ে মায়ের সাথে একটু গল্প করি। একটু শিয়াকে বললাম চা করতে, 3টে বাজে, কিন্তু 3টের সময় একটু চা খাওয়ার ইচ্ছা হলো, মাছ ধরে এসেছি তো। তো মনে হলো একটু চাটা খাওয়া যাক, আগে একটু ঠান্ডা জল খাই। এমন ভিজেছি না, মনে হচ্ছে চান করে গেছি একদম। জলগুলো কোথায় রে বাবা, প্রচণ্ড ঘেমে গেছি। রাজীবদা মাছ ধরেই যাচ্ছে, রাজীবদা তো পুরো চান করে গেছে ঘেমে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।